শিক্ষাগত যোগ্যতার শিথিল করার কোনো প্রশ্নই উঠে না, বরংস শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না এইটা চেক করার জন্য প্রথম এটাকে যাচাই বাছাই করবে ইউনো, তারপরে করবে ডিসি অথবা পৌরসভার জন্য ডিভিশনাল কমিশনার, তারপরে 3টি নাম প্রেরণ করবে বোর্ডে, স্ব বোর্ড যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তি, শিক্ষিত, সমাজসেবী, শিক্ষা অনুরাগী যাচ্ছে কি না সেইটা আমরা চিন্তা করছি। মন্ত্রণালয় পর্যায়ে অনেক ক্ষেত্রে অনেক শিক্ষা অনুরাগী তাদের বিশেষ অবদান রয়েছে। এই অবদান যারা রয়েছে বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা তো ডিগ্রি না, এই ধরনের যারা শিক্ষা অনুরাগী শিক্ষিত এবং সমাজে যাদের অবদান রয়েছে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার শেষে আমরা বলেছি যে এটা এমপি এবং প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কিভাবে শিক্ষার মান উন্নয়ন এবং ম্যানেজমেন্ট কমিটির গুরুত্ব আরও বাড়ে। কোথাও বলা হয় নাই শিথিল করা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গ্র্যাজুয়েট না বা কওমি শিক্ষিতরা তাদের বিএ সার্টিফিকেট নেই, এই ধরনের সমাজে যারা করেছে তাদেরকেও কিভাবে অন্তর্ভুক্তি করা যায় সেই কোন মানদণ্ডে বিচার করা হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা এখনও শেষ হয়নি। মাননীয় সংসদ সদস্যরাও এই বিষয়ে আমাদেরকে ইনপুট দিবেন। যেমন আজকের মিটিংয়ে আমি কথা বলেছি, এইগুলি হচ্ছে আমাদের চিন্তা চেতনা ভাবনা। তবে নিশ্চিত যে কোনো অবস্থাতেই 3টি লেয়ার ভেদ করে কোনো কম শিক্ষিত বা শিক্ষার সাথে সংশ্লিষ্ট নেই বা শিক্ষা অনুরাগী না, তারা আমাদের 3 লেয়ার ভেদ করে কখনো আসতে পারবে না।